তাকওয়া বলতে আল্লাহকে ভয় করতে হবে। আপনাকে একটি সরল পথ দিয়ে চলাচল করতে হবে, যাতে করে আল্লাহ আপনার প্রতি যেন সন্তুষ্ট হয়ে যায়, বা আল্লাহ আপনাকে যেন এইরকম মর্যাদাবান করে দেয়। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কি বলছে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা, তোমরা শুনে নাও, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছ, যারা আমাকে গোটা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছ, তোমরা শোনো, এখানে আল্লাহ মানু বান্দাদের বলছে, এ ঈমানদার গো, তোমরা তোমাদের প্রতিপালককে যেন ভয় করো, যেই ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই জানামা পত্র আয়ের দ্বারা প্রতিমান হয়েছে, আল্লাহকে পূর্ণরূপে ভয় করার মানে হলো, আল্লাহকে পূর্ণরূপে ভয় করার অর্থ হলো তার আনুগত্য স্বীকার করতে হবে, তাকে সব সময় অনুসরণ করতে হবে, কোন সময় তাকে ভুলে যাওয়া চলবে না, এবং তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দান করবেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অর্থাৎ ইহকালে এবং পরকালে তাকে সম্মানিত করে দেবে। অতএব বন্ধু, আমাকে আপনাকে সব সময় যেন আল্লাহকে ভয় করতে হবে, আর মুসলিম অবস্থায় আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আচ্ছা বলেন, আমরা কি সকলেই অরিজিনাল মুসলমান? ভাই একটু কথা বলবেন, আমরা কি সকলেই যেন অরিজিনাল মুসলমান? সকলেই আমরা অরিজিনাল মুসলমান। কেউ কেউ দাবি করে যে আমরা সকলেই যেন আমরা এইরকম অরিজিনাল মুসলমান। তবে ডুপ্লিকেট কারা? আজকে মানুষ নামাজ পড়ে, এইরকম দাড়ি বড় নামাজ পড়ছে, তো তার মধ্যে অনেক কিছু আপনার যেন জঘন্য কাজে যেন সে লিপ্ত থাকে। নামাজ পড়বেন দেখবেন, তো তার মধ্যে দেখবেন যে তার সেই যেন নেশাখোর, সেই যেন খৈনি করতে থাকে, বা আবার সেই যেন তাসের ভাটিতে গিয়ে বসে থাকে, বা এইরকম আপনার মদের ভাটিতে গিয়ে বসে থাকে, বা অনেক মানুষকে কষ্ট দেয়, এরকম মানুষ সমাজে আছে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে যাও। আচ্ছা বলেন তো, আপনি নামাজ পড়ছেন ঠিক কথা, আপনি রমজান মাসে রোজা রাখছেন ঠিক কথা, আপনি অন্যজনের হক মেরে খাচ্ছেন, এটা ইসলাম ইজাজত দেয় না বন্ধু আমার। এইগুলো কাজ থেকে আমাকে বাঁচতে হবে, এমনকি আল্লাহকে ভয় করতে হবে। ভাই জান আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত নাযিল করলেন, তখন সাহাবায়ে কেরামগণ যেন ভয় পেয়ে গেলেন, হায় রে, আমরা কি আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে পারবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত যেন নাযিল করে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওরে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা তোমাদের প্রতিপালকের রশিকে আঁকড়ে ধরে নাও। তখন সাহাবায়ে কেরামগণ যেন বুঝতে পারলেন, আল্লাহকে পূর্ণরূপে ভয় করার মানে হলো, আল্লাহকে পূর্ণরূপে স্মরণ করার মানে হলো, তিনি যেগুলো আমাদের যেন নির্দেশ দিয়ে দিয়েছে, যিনি যে কিছু হুকুম করে দিয়েছে, সেইগুলোকে আমাকে যেন পালন করতে হবে, এবং যেই জিনিসগুলো
জিনিসগুলো নিষেধ করে দিয়েছে, মানা করে দিয়েছে, সেই কাজগুলোকে বর্জন করে দিতে হবে। এমন কি মুসলিম অবস্থায় যেন মৃত্যুবরণ করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আমি আপনি যদি ইসলামকে যদি সম্পূর্ণ যদি মান্যতা দিতে পারি, ইসলামের রশ্মিকে যদি আঁকড়ে ধরে নিতে পারি, বা কোরআনকে যদি আঁকড়ে ধরে নিতে পারি, তাহলে আমাদের জীবন যেন ধন্য হয়ে যাবে, কোনো জায়গায় গিয়ে লাঞ্ছিত হতে হবে না। ভাই আমার, তাহলে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। কিন্তু শুনুন, আপনার জীবন যেই যাক না কেন, আপনাকে মৃত্যুর সময় যেন মুসলিম অবস্থায় থাকতে হবে। এবারে আপনি জানেন না আপনার মরণ কখনো হবে, বা আপনার কাছে মালাকুল মউত এসে কখনো উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান যেন কাউকে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের শেষের দিকে যেন বলছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিত তামুত, তোমার কোন জমিনে মরণ হবে, বা তোমার কখন মরণ হবে, সকালে হবে কি বিকালে হবে, রাত্রে হবে কি আপনার দুপুরে হবে, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি। অথচ বন্ধু, হে বাচ্চারা আমার, আমাকে আপনাকে সব সময় আল্লাহকে ভয় করতে হবে। কখন আপনার কাছে মরণ চলে আসবে আপনি আমি কেউ জানি না। মরণ কখন আসবে আমি বা আপনি, এমনকি পুরো নবীজি এই খবর জানতেন না কখন মরণ হবে। তবে আমাকে আপনাকে সব সময় ঈমান ওয়ালা হয়ে থাকতে হবে, সব সময় আল্লাহর যেন ভয় অন্তরে রাখতে হবে, যাতে করে আমার আপনার মৃত্যুটা মুসলিম বা মুসলমান অবস্থায় হয়ে যায়। ভাই আমার, বন্ধু আমার, এরপরে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ তিনি মা বোনদের জন্য বলা যাচ্ছে যে নিচের জায়গাটা ভর্তি হয়ে গেছে, নিচের জায়গাটায় মা বোনদের বসার আর জায়গা নেই, আর ছাদের উপরে জায়গা করা আছে, ছাদের উপরে জায়গা করা আছে, এবং ছাদের উপরেও ওইভাবে পর্দার ব্যবস্থা আছে, সুন্দর করে বসার জায়গা করা আছে। কাজেই আপনারা জ্ঞানী মানুষ সকলেই যারা জায়গা পাচ্ছেন না, মসজিদের উপরে চলে যাবেন, ছাদের উপরে গিয়ে বসবেন, মসজিদের ছাদের উপরে গিয়ে বসবেন। মা বোনেরা, আপনারা মসজিদের ছাদের উপরে গিয়ে বসবেন, আর আপনাদের কাছে দানের জন্য যাচ্ছে, আপনারা দানগুলো মন খুলে করবেন, ছাদের উপরে যান। বসে ভালো বসেন মা বোন, আপনাদেরকেও ইনশাআল্লাহ শোনাবো। তো বলছিলাম আল্লাহকে কেমন করে ভয় করতে হবে। একজন বিখ্যাত সাহাবী, যার নাম হলো আপনার কিনা হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ, তিনি কেমন করে আল্লাহকে ভয় করতেন, তিনি কেমন করে আল্লাহকে ভয় করেছে, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত যখন তিনি তেলাওয়াত করতেন বা পাঠ করতেন, তিনার নয়ন দিয়ে চোখ দিয়ে পানি পড়তে লাগতো, তিনি কান্নায় ভেঙে পড়তেন। একদিন একজন ব্যক্তি তাকে যেন প্রশ্ন করে উঠলো, একদিন একজন ব্যক্তি তাকে প্রশ্ন করে উঠলো, হে আবু আব্দুর রহমান, যখন আপনি এই আয়াত যখন তেলাওয়াত করেন, তখন কেন আপনি কান্নায় ভেঙে পড়েন, কেন আপনি যেন কান্না করতে লাগে? এমত অবস্থায় সেই যেন আবু আব্দুর রহমান যেন আপনার কিনা উত্তরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যথাযথ। কিন্তু আমরা যতই আল্লাহকে ভয় করি না কেন, যতই আল্লাহকে যেন ভয় করি না কেন, যতই আল্লাহকে স্মরণ করি না কেন, কিংবা এইরকম আল্লাহর ইবাদত আমরা যতই করি না কেন, তবু কিন্তু তার পূর্ণতাকে যেন ভয় করতে পারি না। এরপরে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যত সহজ ভাবে বলে দিয়েছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। ভাইজান আমার, আল্লাহকে যেন যথাসাধ্য ভয় করতে হবে। আপনি পৃথিবীতে যে কোনো সময় আপনি যেন বসে আছেন, বা আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, মাঠে আছেন, সব সময় যেন আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয়
করতে হবে উচিত। আপনি যদি আল্লাহকে ভয় না করেন, আপনি পৃথিবীতে এদিকে আর ওইদিকে যদি আপনি নিজের মতো জীবন যাপন করেন, আল্লাহকে যদি স্মরণ না করেন, আল্লাহ যেভাবে চলতে বলেছেন, নবীজি যেভাবে আমাদেরকে আদব কায়দা শিখিয়ে দিয়েছেন, সেই মতো যদি আপনি না চলাফেরা করেন, আপনি যদি রাতের মধ্যে যদি এরকম গুনহার কাজ করেন, পৃথিবীতে গুনহার কাজ করেন, আজকে অনেক দেখতে পাওয়া যায়, খাস করে যুবক বন্ধুদেরকে এমন আপনার কিনা ডালাহারে গুনহার কাজে লিপ্ত আছে, আপনার রাত হতে গেলে রাস্তার পাশে যেন বসে যায় আর কোথায় ফ্রি ফায়ার, কোথায় পাবজি, কোথায় ড্রিম ইলেভেন, আপনার কত ঠিক না অনেক যেন জঘন্য জঘন্য খেল আছে, এরা যেন এইগুলো কাজে যেন লিপ্ত হয়ে যায়। এমন আমার বাচ্চারা, আমার বা ভাইরা যারা বাবা গার্জেন হিসাবে, তারা কিন্তু ছেলেদেরকে সতর্ক করে না। ভাই আমার, বন্ধু আমার, এ সম্পর্কে আপনাকে একদিন উত্তর দিতে হবে, কি আমাদের আপনি ধরা পড়বেন, অথচ আপনার ছেলেকে শাসন করতে হবে যাতে করে সে গুনাহগুলোর কাজ থেকে যেন বাঁচতে পারে। আর আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যে ব্যক্তি তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে ভয় করে, তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। এর মানে হলো, যে ব্যক্তি অন্তরে এই ভয় থাকে, যে ব্যক্তি ভয় করে যে একদিন আমাকে যেন পৃথিবী ছেড়ে যেন কবরে যেতে হবে, বা আমাকে কিয়ামতের দিন আমার রবের সামনে যেন দাঁড়াতে হবে, দণ্ডায়মান হতে হবে, আর আমি পৃথিবীতে যে কিছু কাজ করব, গুনাহের কাজ করব, ভালো কাজ করব, সেই হিসাব আমাকে পঙ্খ ভাবে হিসাব দিতে হবে। সেই দিন যেন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বলে যে অন্তরে ভয় রাখে, আল্লাহ বলছে তার জন্য রয়েছে দুটি জান্নাত। আর সে দুটি জান্নাত কিসের হবে? নবীজি বলছে একটি হবে স্মরণের এবং একটি হবে যেন রূপের। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। তুই চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাইজান আমার, তাকওয়া মুমিনদের একমাত্র সম্পদ, যা মানুষকে সম্মানিত করে দেয়। যে ব্যক্তি আল্লাহকে যেন ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে দেবেন। এমনকি বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে মর্যাদাবান করে দেবে। ভাই আমার, বুদ্ধি আমার, আমাকে আপনাকে সব সময় আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, যাতে করে আমার আপনার জীবনটা, যাতে করে আপনার জীবনটা যেন ধন্য হয়ে যায়, আপনার যেন পরকাল কামিয়াব হয়ে যায়। ভাই আমার, আল্লাহকে ভয় করতে হবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বান্দা বান্দীদেরকে কি আল্লাহ বলছেন, যারা পৃথিবীতে বসবাস করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলছে, সূরা হুজরাত আয়াত নাম্বার 13, আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। আল্লাহ বলে, হে মানুষেরা, আমি তোমাদের একজন
পুরুষ এবং একজন নারী হতে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো এবং তোমরা যেন একে অপরকে চিনতে পারো। নিশ্চয় আল্লাহ তোমাদের মধ্যে যেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সর্বাধিক সম্মানিত সে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। ইনশাআল্লাহ আজকে এই যে মেন সময়গুলোতে যখন বক্তাদের দিয়ে দেয় এই সময়তে আদায় করতে হবে, উপায় নাই। তাহলে ভাইজান অবশ্যই আপনাদেরকে সময় পেলে কোরআন থেকে হাদিস থেকে বক্তব্য শোনাবো। তবে কিছুক্ষণ আপনাদের সামনে এইরকম আজকে নবীর মাদ্রাসার জন্য জালসা, এই নিজামিয়া ইলাহিয়া গালগিলিয়াপুর মাদ্রাসা জালসা। আজকে এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা হয়, এই মাদ্রাসাতে হাদিসের শিক্ষা দেয়, এই মাদ্রাসাতে কেমন করে চলতে হবে, কেমন করে খেতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম যেন কোরআন থেকে জ্ঞান দেয়। অথচ ভাইজান আমার এই মাদ্রাসা একটা নবীর মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের 10 মাস করে যেন দিয়ে দিয়ে মাদ্রাসা যেন চলে, এই মাদ্রাসাতে আলিমগণ যেন শিক্ষা দেয়। আর যদি এই মাদ্রাসাতে আপনি যদি দান না করেন, এই মাদ্রাসাতে যদি আপনি সাহায্য না করেন, এই মাদ্রাসাতে যদি আপনি হাত না বাড়ান, তাহলে এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আর জেনে রাখেন একটা কথা, এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে দেখবেন আপনার মেয়ের বিয়ে পড়ানোর জন্য কেউ থাকবে না। এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আপনার বাবা মারা গেলে জানাজা পড়াবের কেউ থাকবে না। এই মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আপনার কোরআন বন্ধ হয়ে যাবে। আর আপনার যখন কোরআন বন্ধ হয়ে যাবে দেখবেন আপনাকে এরকম জাহিল ঝাপটার মতো থাকতে হবে। একজন বিয়ে পড়ানোর জন্য একজন আলিমকে খুঁজে পাবেন, একজন জানাজা পড়ানোর জন্য আলিমকে খুঁজে পাবেন। ভাই আমার বুঝছি আমার এই নবীর মাদ্রাসা অবশ্যই চলে আসছি। একটা আপনাদের সামনে আয়াত তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ বলে ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি, যে আমি ধন সম্পদ দিয়েছি, তা হতে তুমি ব্যয় করো, তা হতে তুমি খরচ করো, মৃত্যু আসার পূর্বে করবে। বাপজান আমার কখন আপনার কাছে মালাকুল মউত চলে আসবে আপনি জানেন না, কখন আপনার কাছে এইরকম মরণ চলে আসবে আপনি জানতে পারবেন না। আমাকে আপনাকে যেন সে মালাকুল মউত আসার পূর্বে যেন দান করতে হবে। আজকে বেঁচে আছে আজকে দান করবেন না, আজকে জমি আছে, জায়গা আছে, বাড়ি ঘর, টাকা পয়সা, দালান বাড়ি অনেক কিছু আছে আল্লাহ দিয়েছে বলে আপনাকে, কিন্তু এখন আপনি মারা যান দেখবেন সেগুলো আপনার মাল আপনার হবে না, সেগুলো মাল যেন আপনার ছেলে মেয়ে নিয়ে নেবে, সেগুলো মাল আপনার মেয়ে যেন ছেলে নিয়ে নেবে, আপনাকে যেন মরার পরে লাত মেরে ফেলে দেওয়ার না যে ফেলে দেবে, কবরে যখন আপনাকে রেখে আসবে বাড়িতে এসে তারা যেন ঝগড়া করতে লাগে, আমি সেই ভালো জমিটা নেবো, আমি ওই জমিটা নেবো, এই করে করে ঝগড়া করতে লাগে। আর আমি ওই বান্দাদেরকে বা মানুষদেরকে বলবো যারা পৃথিবীতে বেঁচে আছেন, নিজ মাল ধন থেকে আপনারা মাদ্রাসাতে সঠিক পথে ব্যয় করে যান। অবশ্যই আপনি এই মাদ্রাসাতে দান করতে গেলে এই দান আপনার কবর পর্যন্ত যেতে থাকবে। এই দান আপনি মরে যাওয়ার পর আজকে এই গালগালিয়াপুর মাদ্রাসাতে আপনি 100 টাকা দান করবে, একটা আপনি কোরআনের টাকা দেবেন, আজকে দিয়ে আপনি রাত্রে ঘুমাবেন, সকালবেলায় যদি জীবিত অবস্থায় সকালটা হয়, যদি মৃত্যু অবস্থায় সকাল হয়, আপনার এই মাদ্রাসা যতদিন আপনার চলতে থাকবে, কায়েম থাকবে, আপনি ততদিন পর্যন্ত আপনি যেন আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে বা নেকি পেতে থাকবে। আমার প্রতি আমার আমি একজন বাবাকে বা চাচা চাচাকে দেখবো আমার হাতে প্রথমে কেউ আমার কাছে আসবেন 5,000 টাকা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তার জন্য মন ভরে দোয়া করব। প্রথমে এই নবীর মাদ্রাসাকে লক্ষ্য করে এই আপনার ছেলেরা কচিকাটা ছেলেরা পড়াশোনা করে, এই মাদ্রাসাতে তালিম জ্ঞান অর্জন করে, এই মাদ্রাসার জন্য আমার কোন একজন চাচা বা বাপজান বা আমার মা বোনদের পক্ষ থেকে 5,000 টাকা ইনশাআল্লাহ আমি মন ভরে দোয়া করব। আর যারা পারবেন, যাদেরকে আল্লাহ যেভাবে হাইসিয়াত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যেভাবে দান করার ক্ষমতা দিয়েছে সেইভাবে আপনারা অবশ্যই দিয়ে আসেন ইনশাআল্লাহ দোয়া হবে। আমার দোয়া যদি কবুল না হয় আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট স্বয়ং দেখছে, এমনকি
দান করতে গেলে ফারিস্তা আপনার জন্য দোয়া করবে, ফারিস্তারা আপনার রেজিস্টারে আপনার খাতাতে লিপিবদ্ধ করে দেবে। আপনি আজকে দান দিয়ে যাবেন, এই দান আপনার বৃদ্ধি হবে। আমার বাপ জানকে, একজন চাচা জানকে দেখবো আমার হাতে 5,000 টাকা দান করবে, আমি তার জন্য দোয়া করো। অবশ্যই যারা পারবেন মোটা মোটা দান, তারপরে এইরকম 100-200 যারা পারবেন, আমার বন্ধু আমার, এই জায়গাগুলোতে যদি আপনি 5 টাকা দান দেন, এই দান আপনার কিয়ামতের দিন বড় হয়ে যাবে। আপনার দাদর বিক্রি করা 70 টাকায় জমি যদি 60 বা 70 বছর পর যদি 70 লক্ষ টাকা হয়, এই আজকে মাদ্রাসাতে আপনি 5 টাকা দান করবে, এই দান আপনার কিয়ামতের দিন একদিন পুরো বুদ্ধি হয়ে উঠে আসবে। এই দান আজকে এই নবীর মাদ্রাসাগুলোতে দান করবেন। বিশ্ব নবীর হাদিস, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায়, মানুষের সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কেবল 3টি ব্যতীত। তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার সাদাকায়ে জারিয়া। এই মাদ্রাসাতে 1 টাকা দান করবে, এই মাদ্রাসাতে 5 টাকা দান করবে, এই মাদ্রাসাতে একটা আপনি চেয়ার দেবেন আলিমদেরকে বসার জন্য, এই মাদ্রাসাতে আপনি একটা ঘর করে দেবেন, এই মাদ্রাসাতে আপনি একটা টিবল করে দেবেন। এই মাদ্রাসাতে অনেক দান করার বস্তু রয়েছে, আপনি দিয়ে মারা যান, বলছে আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে, আপনি কবরে নেকি আপনার পৌঁছে যাবে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যাতে মানুষের জন্য আপনার উপকারিতা রয়েছে। এবং 3 নম্বরে আপনার কিনা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সুসন্তান বা নেক সন্তান যে আপনার মরার পর আপনার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, হে আমার রব, তাদের উভয়কে যেন রহমতের যেন ছায়াতে ভরে দাও, যাতে যেমন আমাকে শৈশবকালে লালন পালন করেছে। ভাইজান দেশে চটচট করে অবশ্যই আপনারা শুনতে পান না, না কেমন কি? অবশ্যই এই নবীর মাদ্রাসা ভাইজান, আজকে এই নবীর মাদ্রাসা যদি আপনি দান করেন, মাশাআল্লাহ, প্রথমে আমার দাদুজান 1,000 টাকা দান করেছে। রব্বুল আলামিন এই দান আজকে গভীর করে দিতে, হে আল্লাহ, আজকে আপনি সাক্ষী থাকে, একজন তো দাদু আমার 1,000 টাকা প্রথমে দান করেছে আমার হাতে। হে আল্লাহ, আপনি দানকে সাক্ষী করে দেন, এই দানের বিনিময়ে আল্লাহ তুমি তার জন্য এইরকম অসুস্থকে দূর করে দাও, তাকে শেফায়ে আজিলা কামিল দান করো। আল্লাহ, বাড়িতে রহমতের হাড়ি চড়িয়ে দাও, বাড়িতে বিপদ আপদ থাকলে দূর করো। আল্লাহ গো, এইরকম আত্মীয় স্বজন কবরে চলে যায়, আত্মীয় স্বজন কবরকে নূরে মানাওয়ার করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বাপজান, চটচট করে আসেন। অবশ্যই এর পরে আপনাদেরকে যেন বর্তমান থেকে যিনি প্রধান বক্তা এসেছে, অবশ্যই আপনাদের সামনে আসবে। মাহমুদ আলম 500 টাকা, হাজি আব্দুল জলিল 1000, মৌলানা তামিজউদ্দিন 500, মঞ্জুর আলম 500, সাইদ আলম 500, আব্দুল্লাহ ভাই 500। মাশাআল্লাহ, এই করে করে দান করেছে। আল্লাহ গো, এই দানগুলোকে কবুল মঞ্জুর করে দাও, বিপদ আপদ দূর করো। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, 500 তো আর কি পারবেন না, এটাকে বাড়ি কোথায়? আচ্ছা, ডকবুল। হ্যাঁ, তো শুনেন না, মানে কাছি কা না খান লেখা মাশাআল্লাহ। মোহাম্মদ জামিরুল শেখ, মোহাম্মদ জামিরুল 20 কেজি ধান ডকবুল থেকে। মাশাআল্লাহ, জামিরুল ভাইজান আমার 500 তো নগদ এবং 20 কেজি ধান। মাশাআল্লাহ। মেয়েদের কাছে দানের জন্য পেশকার ভাই আর সায়েদ আলী ভাই, মেয়েদের কাছে দান উঠার জন্য পেশকার আলী আর সায়েদ আলী, আপনারা দুইজন যান। আর তাসলিম ভাই, আপনারা যান তো একটু মেয়েদের কাছে দানটা দেখেন। মাশাআল্লাহ। আর মা বোন, আপনারা দান দেবেন ইনশাআল্লাহ। আমি যে আপনাদের হাদিস শোনাচ্ছি, বিশ্ব নবীজি এইরকম সুন্নতি দানগুলো আপনাদের দেবেন, বাইনা গাঠি আর যত কিছু আছে আপনারা দেবেন। অবশ্যই আপনাদের শোনাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের শুনতে ভালো লাগবে। তো রমজান আপনারা উঠে আসেন তাড়াতাড়ি, এর পরবর্তী বক্তা আপনাদের সামনে চলে আসবে। অবশ্যই যা পারবেন অবশ্যই হাত বাড়াবেন, কেউ একজন ভাই বা বাবা উঠে যাবেন না। অবশ্যই আপনারা দান দেবেন। আর মা বোন অবশ্যই আপনারা দান দেবেন। আপনার কিনা বিশ্ব নবীজি ঈদুল ফিতরে বা ঈদুল আজহাতে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, হে মেয়েরা, তোমরা যেন চলতে বসতে তোমরা যেন অনেক গুনাহ কাজ করো। 5,000 লিখবো তোমার?
মা গো তোমার মতো লয় না কেহ আমাই বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা পদে পুরি কাঁদি আমি নাই যে ঠিকানা মা গো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি